আজকে আমরা পড়ব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভাগ। এর আগে আমরা গুণের অঙ্কগুলো শেষ করেছি, আর এই ভাগগুলো করতে যেমন আমাদের চেনা দরকার আছে, এর আগে ক্লাসে আমরা সেটা দেখিয়ে দিয়েছি যে সেটা হচ্ছে এটাকে বলে কি, যেটা বড় থাকে যে সংখ্যা সেটাকে বলে ভাজ্য, আর যেটা ছোট থাকে সেটাকে বলে ভাজক। আর এই ভাজকের কাজ হচ্ছে ভাজ্যকে ভাগ করা। তার মানে এই সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যাকে ভাগ করব। তো ভাগ করতে গেলে আমরা যখন গুণ করছি, গুণগুলো সাধারণত ছোট ছোট ছিল বা ছোট নামতা দ্বারা আমরা করতে পারছি। আর যখন ভাগ করতে আসবো, ভাগগুলো কিন্তু সাধারণত আমাদের বড় নামতা করতে হয়। তো যেমন এখানে 228 দিয়ে আমাদের এখানে ভাগ দিতে হবে। তো 228 কিন্তু বারবার 228 এই নামতাগুলো পড়া কষ্টকর। সেই ক্ষেত্রে আমরা একটা আনুমানিক মনে ধরবো, মনে মনে। যেমন এখানে আমরা 228 আছে, 228 কে আমরা 28 বাদ দিলাম, ধরলাম 200। যে 200 নামতা 200, এটা কিন্তু আমরা ইজিলি ভাবতে পারি যে 200 কে 200, 200 দুগুণে 400, 3 বার দিলে হয় 600। এভাবে আমরা মনে মনে এটা ধরে নিতে পারবো। সেই ক্ষেত্রে প্রথমে আমরা এখন এটা দিয়ে এটা ভাগ দেবো। আবারও বলি যে এখানে নামতাগুলো অনেক বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে আনুমানিকভাবে আমরা ধরবো যে এটা কতবার যেতে পারে। তো এখানে আমরা প্রথমে যেটা করবো সেটা কি, এই 228 বসাবো। তো 228 যেটা এটা দিয়ে ভাগ দিতে হবে, এটা বসালাম 228। আর ভাজ্য আছে কত, 57,249 আছে। তো এখন আমরা এটা বসাইলাম। বসানোর পরে আমাদের যে কাজটা সেটা কি, যে আমরা দেখবো এই 228 যেহেতু এখানে 3 সংখ্যা আছে ভাজক, তাহলে এখান থেকে আমাদের 3 সংখ্যা নিতে হবে। তো 3 সংখ্যা নেওয়ার পর যদি দেখি যে সংখ্যাটা ছোট হয়, তাহলে আবার একটা সংখ্যা নিতে পারি। যদি এই ভাজকের থেকে যদি ভাজ্য সংখ্যাটা 3 সংখ্যা নেওয়ার পরে বড় হয়, তাহলে আমরা নিতে পারি। যেমন এখানে আমরা যদি 3 সংখ্যা নিই, তাহলে হয় 572, এখানে আছে 278, তার মানে 572 বড় আছে, তাহলে আমাদের আর নিতে হবে না। তাহলে এখন আমরা দেখবো যে আমরা আগেও বলছিলাম যে 200 করে ধরে দেখি যে কতবার যায়। যেমন 200 একে 200, 200 দুগুণে 400, 3 বার নিলে 600 হয়। তো 600 নিলে এখানে আমাদের যেহেতু আছে 572 বেশি হয়ে যায়, তাহলে আমরা 3 বারের কথা চিন্তা করতে পারি না, আমরা 2 বারের কথা চিন্তা করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 2 বার বসাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই 2 দিয়ে আমরা এই সংখ্যাটা গুণ করব। গুণ করার পরে এখানে যে শেষ সংখ্যা সেই সংখ্যা থেকে শুরু করব। যেমন 2 দিয়ে 8 বার নামটা যদি করি, 8 দুগুণে কত হয় আমাদের 16 হয়। এখানে 6 বসালাম, 16 হাতে থাকে 1, তারপরে 2 দুগুণে 4, 4 আর 1 5, এরপরে এই 2 দিয়ে যেতে পারে, 2 দিয়ে গুণ করে 2 দুগুণে 4, তার মানে 456। এখন আমাদের যে কাজ করতে হবে, উপর সংখ্যা থেকে এই সংখ্যাটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করি, 6 আছে কত হলে, যেহেতু নিচের সংখ্যা ছোট উপর সংখ্যা বড়, তাহলে 2 এর আমরা 12 ধরবো। 6 আছে কত হলে 12 হবে 6, হাতে থাকে আমাদের 1। এই 1 কি করে, এর সাথে যোগ হবে, 5 আর 1 6, 6 আছে কত হলে 7 হবে 1, আর এখানে আছে 4, 4 আছে কত হলে 5 হবে 1, 116। তো এখন দেখতে হবে যে এই সংখ্যাটা এই সংখ্যা কিন্তু ছোট, তার মানে যেহেতু ভাজক ছোট বড় আছে আর ভাজ্য ছোট আছে, তাহলে এর ভিতরে যায় না। সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের উপর দেখতে হবে সংখ্যা আছে কিনা। একটা সংখ্যা আছে 4, সেই 4 আমরা এখন নামাই দিলাম। তাহলে এখন হলো কত, 1164। তো এখন আমরা মনে মনে যদি আবার সেই 28 বাদ দিয়ে 200 ধরি, যে 200 যে 2 বার নিলে 400, 3 বার নিলে 600, 4 বার নিলে 800, আর 5 বার নিলে হয় কত 1000। এখানে আছে 1100, কিন্তু আমাদের আরো তো 28 রয়ে গেছে। তো আমরা সেক্ষেত্রে আনুমানিক একটা আমরা করতে পারি, সেটা কি, যে 5 বার দিয়ে দেখতে পারি। তাহলে এখানে আমরা যদি লিখি যে 228 গুণন 5 বার, এটা মনে মনে নিয়ে নিলাম। 5 আর 40, 40 এর 0, হাতে থাকে 4, 5 দুগুণে 10, 10 8 4 যে রয়েছে 10 আর 4 14, 14 4, হাতে থাকে আমাদের 1, 5 দুগুণে 10, 10 আর 1 11, তাহলে 1140। এখানে আছে 1164। তাহলে আমরা বুঝতে পারছি যে আরেকবার নিলে 6 দুগুণে 1200 বেশি হয়ে যাবে, তাহলে আর নেওয়া যাবে না। তাহলে কতবার গেল আমাদের 5 বার। তাহলে এখানে আমরা 5 বসাই দিলাম। এই যে 5 বসানোর পর এখানে নামছে কত 1 1 4, মানে 1140। এখন আমরা এটা কি করব, বিয়োগ করব। তো এটা যদি এখন আমরা বিয়োগ করি, তো বিয়োগ করলে দেখি নামে কি, শূন্য নিচে তো নামে 4 এর 4 আমরা নামাই দিলাম। 4 আছে কত হলে 6 হবে 2, আর 1 1 মিলে 0, 1 1 মিলে 0, 1 1 0 এর পাশে দরকার নেই। এখন আমাদের এখানে আছে 228, এখানে আছে 24, তার নিচে ভাজ্য কি আছে, ছোট আছে, তাহলে ভাজ্য বড় থাকলে এই সংখ্যার ভিতরে যায় না। সেই কথা দেখব উপরে কোন সংখ্যা আছে নেই, আছে কত 9, এখানে আমরা 9 নামাই দিলাম। তো 249। এখন আমাদের আজকে এখানে আছে 228, তো 200 একে 200, 200 দুগুণে 400 হয়ে যায়, বেশি হয়ে যায়। তো বেশি তো আমরা নিতেই পারবো না, এখানে যেহেতু 249 আছে, তাহলে আমাদের সেই ক্ষেত্রে কয়বার যায়, একবার যায়। তো একবার গেলে আমরা 228 একে 228 নিচে বসাই দিলাম যে 228। এখন দেখি এবার আমাদের যে কাজটা করতে হবে, এটা কি বিয়োগ করতে হবে। 8 আছে কত হইলে 9 হইব 1, তারপরে 2 আছে কত 4 হইবে 2, 21, আর 2 মিলে 0। তাহলে আমাদের যেটা হইছে, আমরা জানি যে যেটা ভাগ করার পরে যেটা বের হয় এখানে সেটাকে বলে ভাগফল, আর ভাগ করার পরে যেটা থাকে অবশিষ্ট সেটাকে বলে ভাগশেষ। তাহলে আমাদের দুইটা রেজাল্ট বেরিয়েছে, একটা বেরিয়েছে কি ভাগফল, আর একটা বেরিয়েছে ভাগশেষ। তাহলে আমরা উত্তর লিখতে পারি সেই ক্ষেত্রে যে উত্তর, এখানে আমরা লিখতে পারি যে উত্তর ভাগফল আমাদের কত বেরিয়েছে 251, ভাগফল 251, আরটা কি ভাগ শেষ। তো আমাদের ভাগশেষ কত বের হলো, ভাগশেষ বেরিয়েছে 21।
এই হলো আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন শিখবো আমরা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর এখানে আছে 43,932, এখানে আছে 523। তার মানে এটা আছে ভাজক আছে 523 আর ভাজ্য আছে 43,932। তো অবশ্যই আমরা দেখলাম যে ভাজক ছোট আছে ভাজ্য বড় আছে, তাহলে এটা দিয়ে করতে হবে। এখন আমরা প্রথমে কি করলাম, 523 ভাগ 4 3 9 3 2। তো আমরা বলছিলাম যে আমাদের এখানে বড় বড় নামতা পড়া সম্ভব না, সেই ক্ষেত্রে আমাদের আনুমানিক ধরতে হবে। যেমন এখানে আমাদের 3 সংখ্যা আছে, এখানে আমরা 3 সংখ্যা নিই। 3 সংখ্যা নিলে হয় কত, 439, কিন্তু এখানে 3 সংখ্যা আছে 523, তার মানে ভাজক বড় আছে ভাজ্য তাহলে ছোট হয়ে যায়, তাহলে হবে না। তাহলে আরেক সংখ্যা আমাদের নিতে হবে। আরেক সংখ্যা নিলে কত হয়, যে 3393 পর্যন্ত হবে, 393 হয়। তো সরি 4393। তো 4393 ভিতরে আমাদের 523 কতবার যায়, সেই থেকে আমরা একটা আনুমানিক ধরি, যেমন 500 ধরি, 23 বাদ দিই। তো 5 যদি একবার দিই 500, দুইবার নিলে কত হয় 500 500 1000, তিনবার নিলে 1500, চারবার নিলে কত, চারবার নিলে আমাদের 20 হয়, পাঁচবার নিলে 5 5 25, ছয়বার নিলে আমাদের 5 7 30, সাতবার নিলে 5 7 35, আর আটবার নিলে 5 8 40। আর এখানে আছে 4393, তার মানে 5 বার 8 বার ধরতে পারি, যেহেতু আমার এখানে 23 আছে। তাহলে আমরা এখানে একটা করে দেখি যে 8 বার নিয়ে বারবার যদি আমরা নিতে থাকি একবার দুইবার অনেক সময় লাগবে, এইজন্য আমরা একটা আনুমানিক ধরে এভাবে নিয়ে দেব যে 23 বাদ দিয়ে আমরা 5 বার, যেহেতু 500 ধরছিলাম, তাহলে এখানে আছে 523 আর 8 বার যদি আমরা ধরি, এখানে যেমন 3 8 24, 24 4 হাতে থাকে আমাদের 2, 8 2 গুণে 16, 16 আর 2 কত হয় 18, 18 8 দুই থাকে আমাদের 1, 5 8 40, 40 আর যদি 1 হয় তাহলে কত 41। তো এখানে আছে কত 4 হইছে 4184, এখানে আছে 4393। এখন যদি আমরা আরেকবার দিই অবশ্যই বেশি হবে, কারণ এখানে 41 আর 500 কত হয়, 500 ধরি তাহলে 46 হচ্ছে, তো এখানে আছে 4300, বেশি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা নেব না, 8 বারই নেব। তাহলে এখানে আমরা 8 বসাই দিলাম। 8 বসানোর পর এখন আমাদের কাজ হচ্ছে এটা বসাই দেব সংখ্যাটা 4 1 8 4 এক বসাই দিলাম। এখন আমাদের যে কাজ হচ্ছে সেটা কি, যে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে। তো 4 থেকে আমরা যদি 3 এর বিয়োগ করি, যেহেতু 3 ছোট, তাহলে আমরা 4 3 এর উপর 13, তাহলে 4 কত 13 হবে 9, 9 7 13 9 বসাইলাম। এখন আমাদের এখানে হাতে থেকে 1 আর তাহলে 8 আর 1 9, 9 মিলে কি নাম এখানে 0 নামে বসাইলাম। তারপর 1 আছে কত, তাহলে 3 হবে 2 209, আর এখানে 4 4 মিলে 0 0 বসানোর দরকার নেই। তাহলে আমাদের এখানে হচ্ছে 209। এখন আমাদের দেখতে হবে যে এখানে ভাজ্য আছে 209 আর ভাজক আছে 523। তাহলে 523 কিন্তু 209 এর ভিতরে যায় না, যেহেতু ছোট। তাহলে আমাদের আরেক সংখ্যা দেখতে হবে এখানে আছে কিনা সংখ্যা, একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমরা এখন কি করলাম, নিয়ে গেলাম। তো এখানে আমাদের এখন হচ্ছে 2092, এখন এখানে আছে 523। তো আমরা একটা সংখ্যা গুণ দিয়ে আবার দেখি যে 23 বার 500 ধরে, 500 একে 500, 500 দুগুণে 1000, 3 বার নিলে 3 5 1500, 4 বার নিলে 4 5 20। এখানে যদি আমাদের 23 আছে তাহলে 4 5 20, এখানে আছে 92। তাহলে আমরা 4 বার নিয়ে দেখতে পারি, তাহলে যে 523 আর গুণ কত 4, 4 বার দিয়ে দেখি আমরা। তাহলে 3 4 12, 12 2 হাতে থাকে আমাদের 1, 4 দুগুণে 8, 8 আর 1 9, আর এখানে 5 2 4, এখানে হাতে রয়েছে 1 আর কত 4 4 5 20, 4 দুগুণে 8, 8 আর 1 9 আর 4 5 20। তাহলে আমাদের এখানে 2092 হলো। তাহলে 2092 আমরা এখানে বসাই দিতে পারি। তাহলে আমাদের সংখ্যা কত পাইছে না 4 বার, তাহলে এখানে আমরা 4 বসাই দিলাম। তো এখন যদি আমরা বিয়োগ করি, তো বিয়োগ করলে কিন্তু এখানে আর কোনো থাকে না কিছু, যেমন 0 0 মিলে 2 2 মিলে 0, 9 মিলে 0, 2 2 মিলে 0, 2 2 মিলে 0। তাহলে আমাদের এখানে অবশিষ্ট ভাগ থাকে কি, 0 থাকে এখানে শুধু। তাহলে আমরা অ্যানসার কিন্তু অলরেডি পেয়ে গেছি, কত পেয়েছি আমাদের 84 পেয়ে গেছি। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে উত্তর ভাগফল কত পেয়েছে, যে আমাদের উত্তর ভাগফল পেয়েছে 84। তাহলে আমরা এখানে লিখতে পারি ভাগফল 84, ভাগফল কি না এখানে 0, ভাগফল আর লেখার দরকার নেই। তাহলে আমাদের উত্তর একেবারে বের হয়ে গেছে 84। পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভাগ 5 নাম্বার। তো 5 নাম্বার এখানে আছে 53,352 আর ভাজক আছে 702। আমরা সবসময় জানবো যখন কোনো অঙ্কের ভাজ্য বড় থাকবে ভাজ্য ছোট থাকবে তখন সেই অঙ্কটা করা যাবে। তো আমরা এখন এটা দিয়ে করব। আর কখনো ভাজ্য ছোট থাকবে না ভাজক বড় থাকবে না, তাহলে অঙ্কটা করা যাবে না। এবার আমরা তাহলে এটা দিয়ে ভাগ দিই, 702 ভাগ 5 3 3 5 2। তারপর আমরা প্রথমে দেখবো যে এখানে 3 সংখ্যা, এখানে 3 সংখ্যা নিয়ে দেখবো যে 3 সংখ্যার ভিতর যায় কিনা। যেমন এখানে 3 সংখ্যা আছে 702 আর এখানে 3 সংখ্যা নিলে আছে
533, তো 533 এর ভিতরে যেন যায় না, কারণ কি 702 কিন্তু বড়, তাহলে ভাজক বড় হলে ভাজ্য ছোট হলে যাবে না, আর এক সংখ্যা নেব, তাহলে কত 35 বার হলে আমরা দেখব যে কতবার নেওয়া যায়। যেমন 35 যদি হয় আমাদের, সেই ক্ষেত্রে আমরা 7 বার নিতে পারি। কিভাবে 7 বার নিতে পারি আমরা একটা আনুমানিক আরো একবার বলছিলাম যে আমরা একটা, কারণ বড় ঘরের নামটা যারা পঞ্চম শ্রেণী পারো তোমরা এত বড় পারবে না, যেমন এখানে 702 না হলে আমরা 700 ধরবো, যে 700 ধরে যদি গুনি 700 কে 700 700 ধরে কত, যেমন 7 7 49, যদি আমরা 8 বার নিই 7 8 56, এখানে আছে 5300, তাহলে বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করলাম 7 বার নিলাম, তাহলে 702 গুণন 7। এখন 7 বার দিয়ে আমরা দেখি যে 7 গুণে 14, 14 4, হাতে থাকে 1, 7 শূন্য 0, তাহলে 1 এর 1 আমরা বসিয়ে দিলাম, 7 7 49, তাহলে কত হলো 4914, তাহলে এটা আমরা এখন বসাই দিই 7 বার গেলে 7 7 বার যায় তাহলে। তো আমরা এই সংখ্যাটা এখন এখানে বসাইলাম 7 4 9 1 4। এখন কি করতে হবে, এই সংখ্যা দিয়ে বিয়োগ করতে হবে। 4 আছে কত 5 হবে 1, আর 1 আছে কত 3 হবে 2, আর এখানে 9 বড় 3 ছোট, তাহলে 3 এর ধরতে হবে 13, 9 আছে কত 13 হবে 4, হাতে থাকে 1 4 1 5 5 5 মিলে 0, বসানো দরকার নাই। এখন এখানে আছে 702 আর এখানে আছে 421, তাহলে আবারও ভাজ্য ছোট, তাহলে এটা যায় না এই সংখ্যার মধ্যে। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখব উপরে কোনো সংখ্যা আছে কিনা। দেখেন উপরে 2 আছে, এখন এই 2 বসাই দিলাম, তাহলে আমাদের হলো কত 4212। 4212 এর ভিতরে কয়বার যায়, আমরা আগের পর দেখছিলাম যে 7 বার দিলে 49, আর যদি 8 বার দিই তাহলে বেশি হয়ে যায়, তাহলে আমরা বেশি দিতে পারবো না, আবারও তো আমরা দিতে পারি যে যদি 7 বার দিই এখানে 49, এখানে আছে 42, তাহলে 7 বারের মধ্যে যায় না, 6 বার যায়। কয়বার যায় 6 বার। তাহলে 6 দিয়ে আমরা দেখি যে কতবার যায়। 6 6 দুগুণে 12, 12 2, হাতে থাকে আমাদের 1, 6 0 0, 1 এর 1 আমরা বসাই দেব, তাহলে তারপরে 6 7 42, অলরেডি কি হয়েছে মিলে গেছে আমাদের অঙ্কটা এখানে, তাহলে 0। এখন আমাদের ভাগফল বেরিয়েছে কত 76, তাহলে আমরা এখানে লিখতে পারি যে উত্তর ভাগফল, এখানে আমরা লিখতে পারি উত্তর ভাগফল 76, তার মানে আমাদের অঙ্কটা মিলে গেছে, ভাগফল বেরিয়েছে 76। আশা করি বুঝতে পারছেন। পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভাগ 5 নাম্বার। তো 5 নাম্বার এখানে আছে 53352 আর ভাজক আছে 702। আমরা সব সময় জানবো যখন কোনো অঙ্কের ভাজ্য বড় থাকবে ভাজক ছোট থাকবে তখন সেই অঙ্কটা করা যাবে। তো আমরা এখন এটা দিয়ে করব, আর কখনো ভাজ্য ছোট থাকবে না ভাজক বড় থাকবে না, তাইলে অঙ্কটা করা যাবে না। এবার আমরা তাহলে এটা দিয়ে ভাগ দিই, 702 ভাগ 5 3 3 5 2। তারপর আমরা প্রথমে দেখবো যে এখানে 3 সংখ্যা এখানে 3 সংখ্যা নিয়ে দেখবো যে 3 সংখ্যার ভিতর যায় কিনা। যেমন এখানে 3 সংখ্যা আছে 702 আর এখানে 3 সংখ্যা নিলে আছে 533, তো 533 এর ভিতরে যেন যায় না, কারণ কি 702 কিন্তু বড়, তাহলে ভাজক বড় হলে ভাজ্য ছোট হলে যাবে না, আর এক সংখ্যা নেব, তাহলে কত 35 বার হলে আমরা দেখবো যে কতবার নেওয়া যায়। যেমন 35 যদি হয় আমাদের, সেই ক্ষেত্রে আমরা 7 বার নিতে পারি। কিভাবে 7 বার নিতে পারি আমরা একটা আনুমানিক আরো একবার বলছিলাম যে আমরা একটা, কারণ বড় ঘরের নামটা যারা পঞ্চম শ্রেণী পারো তোমরা এত বড় পারবে না, যেমন এখানে 702 না হলে আমরা 700 ধরবো, যে 700 ধরে যদি গুনি 700 কে 700 700 ধরে কত, যেমন 7 7 49, যদি আমরা 8 বার নিই 7 8 56, এখানে আছে 5300, তাহলে বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করলাম 7 বার নিলাম, তাহলে 702 গুণন 7। এখন 7 বার দিয়ে আমরা দেখি যে 7 গুণে 14, 14 4, হাতে থাকে 1, 7 শূন্য 0, তাহলে 1 এর 1 আমরা বসিয়ে দিলাম, 7 7 49, তাহলে কত হলো 4914, তাহলে এটা আমরা এখন বসাই দিই 7 বার গেলে 7 7 বার যায় তাহলে। তো আমরা এই সংখ্যাটা এখন এখানে বসাইলাম 7 4 9 1 4। এখন কি করতে হবে, এই সংখ্যা দিয়ে বিয়োগ করতে হবে। 4 আছে কত 5 হবে 1, আর 1 আছে কত 3 হবে 2, আর এখানে 9 বড় 3 ছোট, তাহলে 3 এর ধরতে হবে 13, 9 আছে কত 13 হবে 4, হাতে থাকে 1 4 1 5 5 5 মিলে 0, বসানো দরকার নাই। এখন এখানে আছে 702 আর এখানে আছে 421, তাহলে আবারও ভাজ্য ছোট, তাহলে এটা যায় না এই সংখ্যার মধ্যে। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখব উপরে কোনো সংখ্যা আছে কিনা। দেখেন উপরে 2 আছে, এখন এই 2 বসাই দিলাম, তাহলে আমাদের হলো কত 4212। 4212 এর ভিতরে কয়বার যায়, আমরা আগের পর দেখছিলাম যে 7 বার দিলে 49, আর যদি 8 বার দিই তাহলে বেশি হয়ে যায়, তাহলে আমরা বেশি দিতে পারবো না, আবারও তো আমরা দিতে পারি যে যদি 7 বার দিই এখানে 49, এখানে আছে 42, তাহলে 7 বারের মধ্যে যায় না, 6 বার যায়। কয়বার যায় 6 বার। তাহলে 6 দিয়ে আমরা দেখি যে কতবার যায়। 6 6 দুগুণে 12, 12 2, হাতে থাকে আমাদের 1, 6 0 0, 1 এর 1 আমরা বসাই দেব, তাহলে তারপরে 6 7
42 অলরেডি কি হয়েছে মিলে গেছে আমাদের অঙ্কটা এখানে। তাহলে শূন্য, এখন আমাদের ভাগফল বেরিয়েছে কত 76। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উত্তর ভাগফল, এখানে আমরা লিখতে পারি উত্তর ভাগফল 76। তার মানে আমাদের অঙ্কটা মিলে গেছে, ভাগফল বেরিয়েছে 76। আশা করি বুঝতে পারছেন।